শুভ সকাল। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। বর্ষাকাল তো মোটামুটি পড়েই গেছে ধরতে গেলে। প্রতিদিনই টানা বৃষ্টি, আবার গরমতার সাথে কিন্তু মোটেও কমে না। আর সব কিছু মিশিয়ে চুলের গোড়া আমাদের এতটাই নরম হয়ে যায়, অনবরত ঘাম জমছে, ঘামগুলো মোটেও শুকাচ্ছে না। আর এই জন্য চুলে কিন্তু অনেক সময় ফাঙ্গাস হয়ে যায়, চুলের গোড়ায় গোড়ায় চুলে একটা গন্ধ হয়ে যায় তার জন্য। আর আমি যেভাবে বর্ষাকালে যেভাবে চুলের যত্নটা নিই তোমাদের কাছে একটুখানি শেয়ার করি। আর আমার চুলের যত্ন মানে মেথি আমার থাকবে, মেথি ছাড়া আমি কিছুই বুঝি না। মেথিটা নিয়ে নেব, আর মেথিটা আজকে ভিজাইনি, মেথিটা আজকে একটুখানি আমি মিক্সিতে ডাস্ট করে নেব, তারপর সেটাকে মিশিয়ে নিয়ে দইয়ের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর সেটাকে মাথায় দেবো। আমার মেথির গন্ধটা না এত সুন্দর লাগে, মানে চুলে দেওয়ার পরও দেখবে খুব সুন্দর একটা গন্ধ থাকে। সেটা কিন্তু অনেক দিন ধরে থাকে, আমার কাছে তো মাথায় 4-5 দিন মতো গন্ধটা থেকেই যায়, বেশ ভালো লাগে গন্ধটা। মেথিটাকে অল্প ডাস্ট করে আগে থাকতে রেখে দিয়েছি, আর মিশাবো হচ্ছে লেবু, আর তার সাথে আছে টক দই। আজকে আমি কোনো কন্ডিশনার আর কিছু ব্যবহার করব না। টক দই কন্ডিশনারে ভালো কাজ করে, লেবুও কিন্তু ভালো কন্ডিশনারে কাজ করে। স্নান করার শেষে যদি চুল ধোয়ার পর একটা গোটা লেবুর রস তোমরা মাথায় দিতে পারো, চুল কিন্তু তাতে অনেকটা সিল্কি হয়ে থাকে, স্মুথ হয়ে থাকে। আর এই দেখো মেথিটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে ছাঁকনিতে আমি এটাকে ছেঁকে নিয়েছি বা ঝেড়ে নিয়েছি যেটাই বলতে পারো। তারপর টক দইয়ের মধ্যে মিশাবো হচ্ছে লেবুর রস, সেটাকে মিশিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো, তারপরে গিয়ে মাথায় দেবো। গ্যালারি কাটা দাগটা এখনও ঠিক হয়নি, কবে কেটে গেছে আংটিতে জানো না, কাটা দাগটা এখনও ঠিক হয়নি। চলো পরে এটা শুকিয়ে যাক একটুখানি, এটা আধা ঘন্টা 1 ঘন্টা মতো রাখবো, রাখার পর শ্যাম্পু করবো। আজকে কোনো কন্ডিশনার ব্যবহার করছি না। চলো।